আমাদেরকে মুসলিম করেছেন, সেই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। এখন পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, আমরা যদিও মনে করি আমাদের দাবি হচ্ছে 90% মুসলমান, কিন্তু আমার ধারণা মতে বাংলাদেশে 10% মুসলমান নেই। কারণ বাকিগুলো যা আছে সব মুনাফিক, নাস্তিক আর কাফের ছাড়া কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের ঈমানের সহিত আমাদের সকলকে হায়াতে তয়্যিবা দান করুন এবং মৃত্যু পর্যন্ত আমাদের সেই ঈমানকে যেন আমরা অটল রাখতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। মুসলমানের পরিবারে, মুসলমানের পিতামাতা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান হলেও এই মুসলমানিত্বকে আমাদেরকে টিকিয়ে রাখা জরুরি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে যদি মুসলমান হতো, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেন মুসলমান নয়? মুসলমানের পরিবারে থাকলে যদি মুসলমান হয়, তাহলে লূত আলাইহিস সালামের স্ত্রী কেন মুসলমান নয়? মুসলমানের ঘরে থাকলে যদি মুসলিম হয়, তাহলে আসিয়া, ফেরাউনের স্ত্রী, আসিয়া তো খাঁটি মুসলিম, তিনি খাঁটি মুসলিমা, তাহলে তার স্বামী কেন এত বড় কাফের? এটাই বোঝা যায় যে আমাদের পরিবার, আমাদের জন্মসূত্র, এগুলো মুসলিম হলে আমরা মুসলিম নই। আমাদের এই মুসলমানিত্বকে টিকিয়ে রাখা জরুরি। যদি এটাই হতো, ইঞ্জিনিয়ারের ছেলে 100% ক্ষেত্রে ইঞ্জিনিয়ার হয় না, একজন ডাক্তারের ছেলে ডাক্তার হয় না। যদিও বলবেন যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে হ্যাঁ, সেটা হচ্ছে ভিন্ন কথা, পড়তে হয়, লেখাপড়া করতে হয় এই বিষয়ের উপরে, তারপরে হতে পারে। কিন্তু তার বাবা ডাক্তার, সে লেখাপড়া করে নাই, সে ডাইরেক্ট ডাক্তার হতে পারে না। ঠিক তদ্রুপ আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই আমরা মুসলিম, কিন্তু আমাদের মুসলমানের সে লেখাপড়াটা দরকার, আমাদের ঈমানটা জরুরি। মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করেও অনেক কাফের পৃথিবীতে বিদ্যমান, আবার অনেক কাফের ঘরে বা পরিবারে জন্মগ্রহণ করে অনেক মুসলিম পৃথিবীতে বিদ্যমান। আমরা যদি আমাদের বিগত ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে মুসলিমের পরিবারে জন্মগ্রহণ করার পরে অনেক কাফের, আবার কাফেরের পরিবারে জন্ম করে অনেক মুসলিম। এগুলো থেকে আমাদের শিক্ষা জরুরি, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি প্রার্থনা করা জরুরি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুসলিম করে, ঈমানদার করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমিন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরানে বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, যারা ঈমান আনয়ন করেছো, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, অবশ্যই করতে হবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণ মরণশীল, অথবা আমাদেরকে মরতে হবে। যেহেতু আমরা মরণশীল, আমাদেরকে মরতে হবেই। পৃথিবীর বুকে কেউ এই পর্যন্ত অমর নেই। প্রত্যেকেই দাবি করে, প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা, সে যেন চিরদিন বেঁচে থাকতে পারে, অমর হয়ে থাকতে পারে, কিন্তু সেটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ পৃথিবীতে অমর থাকবে না, চিরস্থায়ী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সূরা
আর রহমানের 26-27 নম্বর আয়াতে একমাত্র আপনার মহিমাময় পালনকর্তা ছাড়া সবকিছুই ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু অবশিষ্ট থাকবেন। যেহেতু আমাদেরকে মরতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই আমরা মুসলিম হয়ে গেলাম, কিন্তু এই মুসলমানিত্বকে আমাদেরকে টিকিয়ে রাখা জরুরি এবং মৃত্যু পর্যন্ত এর উপর অবিচল থাকা জরুরি। এই কারণেই 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল মৃত্যুর শয্যায় দাঁড়িয়ে তিনি বলছেন যে না, এখনো তোমার সাথে আমার সংগ্রাম শেষ হয়ে যায় নাই। অর্থাৎ শয়তানকে বলছে, শয়তান মৃত্যুর সময় এসে আহমদ বিন হাম্বলের ইমানকে হরণ করার চেষ্টা করেছে, বলছে যে আহমদ, তুমি তো এখন সফল কাম হয়ে গেলে, এত বছর তোমাকে আমি ধোঁকা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছে, পারি নাই, এখন তুমি মৃত্যুবরণ করতে যাচ্ছ, তুমি সফল কাম হয়ে গেলে। আহমদ বিন হাম্বল তিনি বুঝে ফেললেন যে আমার মৃত্যুর সময় এসে শয়তান আমাকে ধোঁকা দিয়ে আমার ইমানকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা হয়তো বললাম যে হ্যাঁ হয়ে গেছে, কিন্তু আহমদ বিন হাম্বল বলছে যে না, এখনো তোমার সাথে আমার সংগ্রাম শেষ হয় নাই। যখন আমার দেহ থেকে আমার প্রাণ পাখিটি ইমানের সহিত চলে যাবে, তখনই তোমার সাথে আমার লড়াই শেষ হবে, তোমার সাথে আমার যুদ্ধ শেষ হবে। শয়তান এই মৃত্যুর শিউরে এসেও আহমদ বিন হাম্বলকে ইমান হারা করতে পারে। আমাদের ইমানকেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে প্রার্থনা করা জরুরি যে আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানকে অচল রাখুন এবং ইমানের সহিত যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই প্রার্থনা করা আমাদের জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা কথায় কথা বলে থাকি যে শেষ ভালো যার সব ভালো তার। এটা আসলে হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তির শেষ পরিণতির উপরে, শেষ অবস্থার উপরে তার পরিণতি নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু মৃত্যুর সময় সে একটা ভালো কাজ করেছে, সে জান্নাত হয়ে গেছে। আবার অপর ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেছে, মৃত্যুর সময় সে একটা খারাপ কাজ করেছে, সে আবার জাহান্নামে হয়ে গেছে। অতএব আমাদেরকে মৃত্যু পর্যন্ত আমাদের ঈমানকে অবিচল রাখার চেষ্টা করতে হবে। এখন চতুর্দিকে সারা বিশ্বের কথা বাদই দেই, বাংলাদেশে এখন শুধু নাস্তিক আর নাস্তিক, চতুর্পাশে শুধু নাস্তিকের সয়লাব। মুনাফিকের সয়লাব, কাফেরদের সয়লাব। তাদের কুমন্ত্রণায় পড়ে, তাদের ধোঁকায় পড়ে না জানি আমাদের ঈমানটাও চলে যায়। সেই জন্য বেশি বেশি আমাদের সতর্ক থাকা জরুরি। আমাদেরকে সাবধান থাকা জরুরি যে শয়তান উৎপেতে রয়েছে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য। শয়তান নিজে চেষ্টা করে, এত ব্যর্থ হলে মানুষের মধ্যে সে রূপ ধারণ করে ঈমান নষ্ট করার চেষ্টা করে। আমরা হচ্ছে মুসলিম, আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্মের অনুসারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ আমরা বান্দা। কিন্তু এগুলো আমাদেরকে অবিচল থাকা জরুরি, আমাদেরকে এগুলো ধরে রাখতে হবে। একজন কোরআনের হাফেজ যদি সে হাফজ করে কোরআন, কিন্তু বেশিরভাগ হাফেজেরই তার হেফজত থাকে না, কারণ তাকে চর্চা করতে হবে। চর্চা না করলে তার হেফজ চলে যাবে। ঠিক তদ্রুপ আমরা মুসলিম, আমাদের মুসলমানিত্বকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের উচিত আমাদের ঈমানের প্রতি আমাদের বেশি বেশি করে তালিম করা, চর্চা করা। যুগ যুগ ধরে শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে আসছে। হযরত নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসূল। নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসূল, তার আগে কোনো পৃথিবীতে রাসূল আসে নাই। কিন্তু পৃথিবীর প্রথম নবী হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম।
অনেকের মধ্যে কনফিউশন হয়তো প্রথমে দেখা দিয়েছে যে আমি রাসূলকে প্রথম রাসূল বলেছি, যে আগেও বলেছে যে নবী এবং রাসূল এক নন, নবী এবং রাসূলের মধ্যে তফাৎ রয়েছে। সমস্ত রাসূলরাই নবী এবং রাসূল, কিন্তু সমস্ত নবীরা আবার রাসূল নন। নবীদের চেয়ে রাসূলের মর্যাদা একটু বেশি, কারণ রাসূল যারা তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব নাজিল করে থাকেন, কিন্তু নবীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব নাজিল করেন না। নূহ আলাইহিস সালামের আরেকটা পদ্ধতি, তিনি হচ্ছে দ্বিতীয় পিতা। এই জগৎবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য তিনি দ্বিতীয় পিতা। আদম আলাইহিস সালাম হচ্ছে যে আমাদের আদি পিতা। হযরত নূহ আলাইহিস সালাম দ্বিতীয় পিতা। কারণ নূহ আলাইহিস সালামের সময় সেই প্লাবনে সবকিছু ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র তার কিস্তিতে নৌকায়, তার নৌকায় যারা উঠতে পেরেছে তারাই শুধু বেঁচে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার অনুযায়ী নূহ আলাইহিস সালাম সমস্ত প্রাণীর জোড়া জোড়া এক জোড়া করে তিনি উঠিয়েছিলেন, আর মানুষের মধ্যে যারা তার ঈমান আনয়ন করেছিল সে সকল মাত্র ৮০ থেকে ৮৪ জন মানুষ উঠতে পেরেছিল সেই কিস্তিতে, তারাই শুধু বেঁচে গিয়েছিল। এই কারণে আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় পিতা, মানব জাতির দ্বিতীয় আদি পিতা। নূহ আলাইহিস সালামের পরে তার কিছু সংখ্যক উম্মত ছিল যারা খুব আমলে সালেহ ছিল, তারা নেককার বান্দা ছিল। তারা যখন ইন্তিকাল করলো, শয়তান মানুষের রূপ ধারণ করে এসে পরের প্রজন্মকে বলল, আরে তোমাদের পিতৃপুরুষ যারা নেককার বান্দা ছিল তারা তো চলে গেল, তোমরা কাদের অনুসরণ করবে? তোমরা এক কাজ করো, তোমাদের সেই নেককার লোকদের তোমরা মূর্তি তৈরি করো, ভাস্কর্য তৈরি করো। পবিত্র কোরআনের সূরা নূহ অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালাম নামে যে সূরাটি রয়েছে, এই সূরার 23 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়াকালু লা তাযাররুন্না আলিহাতাকুম ওয়ালা তাযাররুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 5 জন ব্যক্তির নাম উল্লেখ করে দিলেন, যে শয়তান এসে তাদেরকে পরামর্শ দিল এই সকল লোকদের তোমরা ভাস্কর্য নির্মাণ করো। তারা কারা? তাদের নামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। 1 নম্বরে বলছেন ওয়াদ, 2 নম্বরে সুয়া, 3 নম্বর ইয়াগুস, 4 নম্বর ইয়াউক, 5 নম্বর নসর। এই 5 জন সৎ ব্যক্তির তারা ভাস্কর্য নির্মাণ করলো। এরপর এই প্রজন্ম ভাস্কর্য নির্মাণ করে ক্ষান্ত হলো। এই প্রজন্ম যখন মৃত্যুবরণ করলো, পরের প্রজন্মকে এসে শয়তান মানুষের রূপ ধরে এসে বলছে যে, আরে তোমাদের বাপদাদারা এই সকল লোকদের এই ভাস্কর্য তৈরি করেছে, এমনি এমনি কি তৈরি করেছে নাকি? কাজ করো, এদের ইবাদত করো, পূজা করতে থাকো। বিস্তারিত কথাগুলো আছে সহিহ বুখারী 4636 নম্বর হাদিসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বিস্তারিত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। এইভাবে পৃথিবীর বুকে সর্বপ্রথম মূর্তি ভাস্কর্যের আবিষ্কৃত হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আমলে মক্কা কয়েকটা গোত্রে সেই 5টি মূর্তি, 5টি সম্প্রদায় নিয়ে যায়। এদের মধ্যে অন্যতম একটি ছিল পবিত্র কাবা গৃহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজিত করার পর তিনি পবিত্র কাবা গৃহে যখন প্রবেশ করলেন, সেখানে দেখতে পেলেন 360 খানা মূর্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, তার হাতে ছিল এরকম একটা ছড়ি লাঠি। তিনি পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ রাসূল বললেন, এই আয়াত তিনি পড়তেছেন আর এক এক বাড়িতে এক একটি মূর্তি ভাস্কর্য তিনি
ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন আর বললেন, নিশ্চয়ই সত্য সমাগত, আর সত্য যখন আসে মিথ্যা ধ্বংস হয়ে যায়, আর মিথ্যা আসেই তো ধ্বংস হওয়ার জন্য। এই আয়াত তিনি পড়তে লাগলেন আর এক এক করে ভাস্কর্যগুলোকে চুরমার করে দিলেন। এই হচ্ছে আমাদের ধর্মের কথা, এই হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাগুলো উল্লেখ করে দিয়েছেন, যেগুলো সম্পর্কে আরো কয়েক জুমা আগে আমরা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা প্রসঙ্গে, অর্থাৎ কুরবানির সময়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই দেবতা ঘরে প্রবেশ করলেন, মূর্তি ভাস্কর্য ঘরে প্রবেশ করলেন, তিনি সেখানে সবগুলো ভাস্কর্যকে ভেঙে চুরমার করে দিয়ে বটটাকে রাখলেন, নেতাকে রেখে নেতার কাঁধে লাঠিটি ঝুলিয়ে দিলেন। আমরা হচ্ছে এমন মুসলমান, আমাদের পিতা এবং আমাদের ধর্ম আমাদেরকে বলছে যে তোমরা মূর্তি ভাস্কর্য ভেঙে ফেলো, আর আমরা তেমন মুসলমান, আমরা মূর্তি ভাস্কর্য মরে মরে নির্মাণ করি। যাই হোক, এগুলো হচ্ছে আফসোসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরে মূর্তি ভাস্কর্য ছবি থাকবে, কুকুর থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমরা মুসলমান, আমরা কেমন মুসলমান? রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল নির্মাণকারীদেরকে, ছবি মূর্তি ভাস্কর্য নির্মাণকারীদেরকে ডাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে সরাসরি কথা বলবেন, তোমরা দুনিয়াতে এগুলো নির্মাণ করেছো, এগুলো তো তোমাদের কাজ নয়, যেহেতু তোমরা তৈরি করেছো। প্রত্যেকটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় সেদিন কিয়ামতের দিন উঠাবেন আর বলবেন, দেব এগুলোর দেহের মধ্যে প্রাণ সঞ্চালন কর। যদি প্রাণ সঞ্চালন করতে পারে বেঁচে যাবে। আপনি কি মনে করেন প্রাণ সঞ্চালন করতে পারবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ কারো সম্ভব নয়। যখন পারবে না তখনই তাদেরকে টেনে এসে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা হচ্ছে তেমন মুসলমান, যদি মেধার ভাস্কর্য তৈরি করলে আমাদের জন্য ভালো হতো, তাহলে মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করত। আমাদের অনেকের কথা হচ্ছে যে মূর্তি ভাস্কর্য এক নয়। আবার কেউ কেউ বলে থাকে যে না, মূর্তি ভাস্কর্যের মধ্যে পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে মূর্তির মধ্যে বাঁশ দেয় আর ভাস্কর্যের মধ্যে রড দেয়। আমি বলি না, এগুলো বলা ঠিক না। কেউ বলে থাকে মূর্তি হচ্ছে কাদামাটি খেরের, আর ভাস্কর্য হচ্ছে যে আপনার কি বলে সিমেন্ট বালি, এগুলো। আমি বলি তাও বলা ঠিক না, কারণ মূর্তি ভাস্কর্য এগুলো কোনো পার্থক্য নেই, সবগুলো একই ভাষা। আমরা আমাদের চোখকে বলে থাকি চোখ, নয়ন, তারা, এক এক ভাষা বলে থাকি। ঠিক তদ্রুপ পৃথিবীতে যত কিছু আছে প্রত্যেকটা বস্তুরই একাধিক শব্দ থাকে, অর্থ থাকে। আমরা যখন এই যে পায়েরও দেখেন কয়েকটা অর্থ আছে, যেমন কদম, পা, এর জাতীয় আরো কয়েকটা অর্থ থাকে। ঠিক মূর্তি ভাস্কর্য একই কথা। যাই হোক, আমরা মুসলমান, ধর্মের চেয়ে দল বড় নয়, এটাই হচ্ছে মুসলমানদের প্রথম কথা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সকল মানুষকে ডাকবেন। বিশ্বনবী বলেন, প্রত্যেক মানুষ কিয়ামতের ময়দানে পৃথিবীতে যে যার অনুসরণ করত তার সাথে তার হাসর নসর হবে। তোমার নেতা যদি জান্নাতি হয় তাহলে তুমিও হয়তো জান্নাতে যেতে পারো। তোমার নেতা যদি জাহান্নামী হয় তাহলে তোমার নেতা অবশ্যই জাহান্নামে যাবে। এটা মনে করো না যে তোমার নেতা জান্নাতে যাবে, কারণ নাস্তিক, মুরতাদ, মুনাফিক, কাফের কোনোদিন জান্নাতে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক্সাম্পল দিতে গিয়ে, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা ঘোড়া যেমন প্রবেশ করা অসম্ভব, ঠিক তদ্রুপ কোন নাস্তিক, কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলেন। একটি সুইয়ের ছিদ্র দিয়ে যেমন ঘোড়া যাওয়া কোনো দিনও সম্ভব নয়, তোমার নেতারাও কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব নয়, আর তুমিও জান্নাতে যাওয়া সম্ভব নয়। তোমাদেরকেও
তাদের সাথে জাহান্নামে যেতে হবে। তাই আমাদেরকে আদর্শ যদি মানতে হয়, ভূমিকাতেই খুতবাতে যে আয়াতটি বলছিলাম সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী মুহাম্মদের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ যদি মানতে হয় কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই আদর্শ মানতে হবে। আমাদের জন্য মডেল হচ্ছে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার মধ্যে রয়েছে একজন শিশু কিভাবে তার জীবন যাপন করবে, কিভাবে বেড়ে উঠবে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের অবস্থার প্রতি লক্ষ্য করা উচিত। একদম রাষ্ট্রীয় নেতা হিসেবে যদি বিশ্বনবী কিভাবে মানব, তাহলে বিশ্বনবীর প্রতি লক্ষ্য করা উচিত যে তিনি রাষ্ট্রীয় প্রধান কিভাবে ছিলেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। কেউ যদি একজন উত্তম স্বামীর আচরণ শিখতে চায় তাহলে বিশ্বনবীর দিকে তাকাও, কারণ তিনি 11 জন স্ত্রীর স্বামী ছিল, তিনি কিভাবে তার পরিবার পরিচালনা করেছেন। কেউ যদি বলে যে আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসার আদর্শ জানতে চাই, তাহলে বিশ্বনবীর প্রতি তাকাও, তিনি একজন ব্যবসায়ী ছিল, কিভাবে তিনি ব্যবসা পরিচালনা করেছেন। তুমি যদি কৃষক হয়ে থাকো তাহলে তুমি বলবে যে আমি আমার কৃষিকাজ কিভাবে পরিচালনা করব, তার আদর্শ চাই। বিশ্বনবীও একজন কৃষক ছিল, তার দিকে তাকাও। তুমি যদি মনে করো যে আমি ছাগল পালি, আমি গরু পালি, আমি গৃহপালিত পশু জন্তু পালি, আমি কিভাবে একজন ভালো মানুষের আদর্শ নিব, তাহলে বিশ্বনবীর প্রতি তাকাও, কারণ তিনিও একজন রাখাল ছিলেন। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। কেউ কি বলতে পারবে এমন কোন নবী পৃথিবীর বুকে আসে নাই যে রাখালি করে নাই? পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখাল হিসেবে প্রেরণ করেছেন, প্রত্যেকেই রাখালি করেছেন। কারণ ছাগল, বকরি এগুলো হচ্ছে একেবারে টেরা প্রকৃতির, এগুলো হচ্ছে একেবারে দুষ্ট প্রকৃতির প্রাণী। কারণ তুমি যদি নবী হতে হয় তাহলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকেই বাধ্যতামূলক করে দিয়েছেন যে তাদেরকে অন্তত 1 বছর হলেও তাদেরকে কি করতে হবে? ছাগল চড়াতে হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছাগল চড়িয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর ছাগল চড়িয়েছেন। কারণ আমরা সবাই জানি যে মূসা নবীর চাইতে, হযরত মূসা আলাইহিস সালামের চাইতে জিদ্দি নবী, এত রাগান্বিত নবী আর কেউ ছিল না। তার রাগ ছিল। তার রাগ থাকাও জরুরি। ইসলাম চালাতে গেলে রাগও জরুরি, আবার দয়াও জরুরি, সব দিক থাকতে হবে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? যখন তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করবেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন যে তোমাকে আমার ছাগলগুলোর রাখালি করতে হবে 8 বছর, এটা হচ্ছে আমার মেয়ের বিবাহের মোহর। এরপর যদি তুমি বেশি করো সেটা হচ্ছে আমার প্রতি তোমার ইহসান হবে বা তোমার স্ত্রীর প্রতি তোমার ইহসান হবে। তিনি ইহসান করলেন আরো 2 বছর প্লাস। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে দিয়েই বকরি বা ছাগল চড়িয়েছেন। এছাড়াও আমরা সবাই প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জন্য রাখাল, প্রত্যেকের পরিবারের জন্য আমরা রাখাল। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমস্ত মানুষই তার পরিবারের জন্য রাখাল। রোজ হাসরের দিন তার রাখালি সম্পর্কে, তার পরিবারের দায়িত্ব সম্পর্কে আমার কাছে জবাবদিহি করতে হবে। জবাবদিহি না করা পর্যন্ত সে এক কদমও লড়তে পারবে না। আপনার পরিবার কোন পথে যাচ্ছে, আপনার পরিবার কি করছে, সেগুলোর হিসাব আপনাকে প্রথমে দিতে হবে। অতএব আসুন আমরা মুসলিম, আমাদের ঈমান
সুউচ্চ দুর্গের চাইতে আরো বিশাল শক্ত মজবুত করা জরুরি। আমরা মুসলমান হচ্ছে এমন জাতি যারা হচ্ছে বীরের জাতি। মুসলমানের নাম শুনলেই এমন এক যুগ ছিল পৃথিবীতে যে মুসলমানের নাম শুনলেই কাফেররা থরথর করে কাঁপত। কিন্তু আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমান অন্যান্য ধর্মের তুলনায়, সবগুলো ধর্মের তুলনায় 2 নম্বরে রয়েছে। তা সত্ত্বেও মুসলমানরা আজকে কেন পরাজিত? এর একটাই কারণ, মুসলমানদের মধ্যে ঐক্য নেই, আর মুসলমানদের মধ্যে মুনাফিক আজকে বেশি। যুগে যুগে গত জমায় বলছিলাম যে ইসলামকে ধ্বংস করেছে সবচেয়ে বেশি মুনাফিকেরাই। আর মুসলমানরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দয়া পরবশ জাতি। মুসলমানদের চাইতে দয়া অন্য পৃথিবীর অন্য কোন জাতির মধ্যে, ধর্মের মধ্যে ততটা নেই। যদি সেটাই না হতো, 1200 সালের দিকে এই বাংলাদেশ জয় করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তুর্কিস্তানের। এছাড়াও এই ভারতবর্ষে কয়েকশো বছর পর্যন্ত মুসলিমরা শাসন করেছে। যদি এরা তরবারি দ্বারা করত, তাহলে এই ভারতবর্ষে একজন হিন্দু থাকতো না। আজকে ইসকন ফিসকন এরা দাবি করে থাকে মুসলমানরা বর্বর জাতি, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা তরবারি দ্বারা জয় করেছে। তাদের প্রতিবাদ তাদের মধ্যেই হিন্দুরাই করেছে। এছাড়া আমিও নিজে বলি, যদি তরবারি দ্বারা ইসলাম বিজয় করত, তাহলে ভারতবর্ষ মোহাম্মদ বিন কাসেম 93 হিজরি সালের দিকে সর্বপ্রথম ভারতবর্ষ বিজয় করেছিল। পুরা ভারতবর্ষ কয়েকশো বছর মুসলিমরা শাসন করেছে, কিন্তু একজন হিন্দু আজকে থাকতো না। আপনি যদি গত জমায় বলছিলাম যে ওসমানী সাম্রাজ্যের কথা, ওসমানী সাম্রাজ্যের জীবন যদি আপনি পড়েন, তাহলে বুঝতে পারবেন যে মুসলমানরা কত দয়া পরবশ জাতি ছিল। আপনি যদি সালাউদ্দিন আইয়ুবীর জীবনী পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মুসলমানরা কত দয়া পরবশ ছিল। আমরা আজকে মুসলমান, আমরা নিজেদের ইতিহাস আমরা জানি না। আজকে আমরা মুসলমান, আমরা বিজাতীয় কালচার দেখে আমাদের সময় নষ্ট করি, বিভিন্ন আলতু ফালতু জিনিস দেখে, মোবাইলের মধ্যে গেমস খেলে, অহেতুক ভিডিও দেখে আমাদের সময় নষ্ট করি। আমরা যদি আমাদের নিজেদের জীবনীগুলি আমরা জানতাম, তাহলে আমরা বুঝতে পারতাম আমরা কেমন জাতি। আমরা মুসলমান হিসেবে আমি মনে করি, যারা আমাদের টাইম নষ্ট করতেছে ভিডিও দেখে, অন্যান্য ভিডিও দেখে মোবাইলে, সমস্ত মুসলমানদেরকে বলবো, অন্তত ইসলামের কয়েকটা ভিডিও আছে, এগুলো আমাদের প্রত্যেকের দেখা অবশ্যই জরুরি। দ্য মেসেজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর নির্মিত একটি ইসলামিক ডকুমেন্টারি, এটা দেখতে পারি আমরা। রাসূল সাল্লামের জীবনী, আপনি কি জানেন সারা বিশ্বে একটা ছবি দেখে, একটা ইসলামিক ছবি দেখে হাজার হাজার অমুসলিম মুসলিম হচ্ছে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মুভিটি এখন, এটা হচ্ছে দিরিলিস আর্তুগ্রুল, অর্থাৎ ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাস। এখন অনেক আলেমরাই এই নিয়ে কিছু বক্তব্য দিতেছেন যে দিরিলিস আর্তুগ্রুল দেখা যাবে কি যাবে না, কে বলছে যাবে, কে বলছে যাবে না। ডক্টর জাকির নায়েক পর্যন্ত এই প্রশ্ন চলে গেছে। ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হচ্ছে যেটা দেখা যাবে কি যাবে না। তিনি সুন্দর করে বলছেন যে আমরা যদি বেশি ধার্মিক হই, তাহলে আমরা কোরআন এবং হাদিস পড়ব, অন্যদিকে আমরা যাওয়ার প্রয়োজন নেই। অন্যান্য ইতিহাস আছে সেগুলো আমরা পড়তে পারি। আর যদি না, যে আমরা অহেতুক বিভিন্ন ভিডিও দেখে থাকি, অমুসলিমদের নির্মিত ছবি দেখে থাকি, নাটক দেখে থাকি, স্টার জলসা, তিনি নাম বলে বলছেন স্টার জলসা, জি বাংলা, এগুলো আমরা দেখে থাকি, তাহলে এগুলো থেকে অনেক উত্তম এই দিরিলিস আর্তুগ্রুল বা এগুলো ইসলামিক মুভিগুলো দেখা। তিনি দা মেসেজের কথা বলছেন। তো যাই হোক, আহলে হাদিসদের অনেক আলেমও বলতেছেন যে এটা দেখা যাবে না। অনেক তাদের দাবি হচ্ছে যে এর মধ্যে বেগানা নারী রয়েছে,
তো তাদের ফতোয়া দিয়ে আমি বলছি যে অবশ্যই দেখা যাবে যদি তাদের ফতোয়া দিয়ে মানি। কারণ নাসরুদ্দিন আলবানীর একটা বই রয়েছে, মহিলাদের পর্দা নামক একটা বই রয়েছে। এই বইয়ের মধ্যে তিনি বলছেন যে মহিলাদের হাত এবং মুখমণ্ডল দেখা যাবে। যদি এই ফতোয়া তাদের আহলে হাদিসদের ফতোয়া যদি এটা ঠিক হয়ে থাকে, তাহলে দিল্লিস আর্তগুল 100 থেকে 500% দেখা যাবে, বলি না 1000% দেখা যাবে। কারণ এই দিল্লিস আর্তগুলোর মধ্যে আমি নিজে দেখেছি আপনার হাত এবং মুখ ছাড়া কোনো কিছুই দেখা যায় না। তো যাই হোক, এগুলো দেখলে আমাদের ঈমান বাড়বে, আমাদের ইতিহাস, মুসলিমদের পুরনো ইতিহাস আমরা জানতে পারবো। আমরা দেখতে পারি কয়েকটি ইসলামিক ডকুমেন্টের কথা বলবো, এগুলো আমরা মনোযোগ সহকারে শুনি, ইউটিউবে সার্চ দিয়ে আমরা দেখতে পারি আমরা দা মেসেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর। আমরা দেখতে পারি সারা বিশ্বের যিনি বাইতুল মুকাদ্দাস বিজেতা সালাউদ্দিন আইয়ুবীর জীবনী আমরা দেখতে পারি। আমরা দেখতে পারি দিল্লিস আর্তুগরুল, কুরুলুস ওসমান গাজী। আমরা দেখতে পারি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের উপর নির্মিত ইউসুফ আলাইহিস সালামের জীবনী। এগুলো দেখলে আমাদের ঈমান ইনশাআল্লাহ বাড়বে, আমাদের ঈমান বাড়বে, বই কমবে না। আমাদেরকে অন্যান্য ভিডিওগুলো না দেখে আমরা যদি টাইম পাস করি এগুলোর দিকে, তাহলে আমাদের ঈমানও বাড়বে, আমাদের নিজেদের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো। আজকে আমাদের অবস্থান কোথায়? আমরা মুসলমান, গত জমায় বলছিলাম যে আজকে পৃথিবীর মধ্যে অনেক দেশ মুসলমান নামধারী এরা মুনাফিকের কাতারে চলে গেছে। এই যে দিল্লিস আর্তগ্রুপ পৃথিবীর 160টি দেশে এটাকে চালানো হচ্ছে এবং 40টিরও অধিক ভাষা এটাকে ভাষান্তরিত করে অনুবাদ করে এটাকে প্রচার করা হচ্ছে, যেগুলো দেখে হাজার হাজার মুসলিম হচ্ছে। এই ইতিহাসের মধ্যে বাস্তব তুলে ধরা হয়েছে যে মুসলমানদের আসলে তাদের আকীদা কেমন, মুসলমানদের হৃদয় কেমন, মুসলমানরা কত দয়া পরবশ, আর খ্রিস্টানেরা, মঙ্গোলীরা অর্থাৎ মঙ্গলরা কিভাবে মুসলিমদের উপর, সারা বিশ্বের মানুষের উপর কিভাবে অত্যাচার করেছে, এগুলো দেখানো হয়েছে। অথচ মুনাফিক দেশ বর্তমান সৌদি আরব, আরব আমিরাত, মিশর, বাহরাইন, তারপরে আপনার গত সময় বলছিলাম যে দুবাই, এই দেশগুলো এটা সম্পূর্ণ নিষেধ। আর আমেরিকার মতো দেশে এটাকে বৈধ। তো যাই হোক, আমরা অহেতুক ভিডিও না দেখে আমরা যদি এগুলো দেখি, আমাদের ঈমান ইনশাআল্লাহ বাড়বে, আমাদের নিজেদের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়াও বলে রাখি, সারা বিশ্বে কোন দেশের প্রধান নিজের অর্থায়নে কোনো মুভি নির্মাণ করে না, একমাত্র দিল্লিস আর্তুগরুল, ওসমান গাজী এগুলো নির্মাণ করেছে তুরস্কের সরকার নিজের অর্থায়নে। এগুলো দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন যে আসলে মুসলমানদের পরিচয় কেমন। আপনাদের প্রতি, সকলের প্রতি অনুরোধ থাকলো যে আপনারা অন্তত যদি তাও না দেখেন, তাহলে সালাউদ্দিন আইয়ুবীর জীবনীটা আপনারা দেখবেন। টেলিভিশনে এটাকে সম্প্রসারণ করা হচ্ছে, বাংলা ডাবিং করে। এটা দেখবেন, আপনার ইউসুফ আলাইহিস সালামের জীবনীটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে নবীদের প্রতি কত নির্মম অত্যাচার চালানো হয়েছে। তবে নবীদের ডকুমেন্টারি যখন দেখবেন, এখানে যাকে নবী হিসেবে দেখানো হচ্ছে তাকে বলবেন না উম্মুক নবী, বলবেন যে তিনি উম্মুক নবীর অভিনয় করতেছেন, এটা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের সমস্ত হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুজাহিদ হিসেবে তৈরি করুন, আমিন। গত জুমাও বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জিহাদ করবে, অন্তত জিহাদের নিয়ত করবে না, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু, তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু, অর্থাৎ সে অবশ্যই জাহান্নামী। যাদের সামনে জিহাদ চলে আসবে, আমাদের দেশে যদি এখন অমুসলিমরা আক্রমণ করে আমাদেরকে দেশের পক্ষে বিদ্রোহীদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে, তখন সরকারও বলবে যে আসো, আমাদেরকে সংগ্রাম অবশ্যই করতে হবে। সংগ্রাম উপস্থিত না হলে আমাদেরকে অন্তত নিয়ত রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে আপনি শহীদে মৃত্যু দান করেন, এই নিয়ত অন্তত করতে হবে। তা না হলে প্রত্যেকের মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু, জাহিলিয়াতের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসা 145 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা।
বুঝতেই পারতেছেন, কাফেরদের চাইতে বেশি শাস্তি হবে মুনাফিকদের। কাফেরদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নামাজ পড়ে, রোজা করে, সবগুলাই করে, তারপর তাদের শাস্তিটা হবে বেশি। আর আমি আগেই বলছিলাম আলোচনার প্রথমেই যে বাংলাদেশে এখন শতকরা 90% মুসলমানের দেশে মাত্র 10% হতে মুসলমান আছে, আর বাকি সবগুলো হচ্ছে মুনাফিক। মুনাফিক এখন বেশি ছড়ে গেছে। নাস্তিক সারা বাংলাদেশে এখন 6 লাখ করে আছে। আমরা কেমন মুসলমান? আমরা তেমন মুসলমান যে আমার সামনে আমার নবীকে গালি দেওয়া হচ্ছে। আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, রাসূলের সম্মানে কাঁদে না যদি তোর মন, নাস্তিক তুই, রাসূলের দুশমন। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গালিগালাজ করা হচ্ছে, অহেতুক কথা বলা হচ্ছে, আল্লাহ সম্পর্কে বাজে কথা হচ্ছে, ইসলাম সম্পর্কে বাজে কথা হচ্ছে। এরা কোনোদিনও মুসলমান নয়, এরা অবশ্যই মুনাফিক এবং কাফের। আমরা তেমন মুসলমান, আজকে যদি ইসলামের কথা বলা হয় এরা হচ্ছে জঙ্গিবাদ। আজকে যদি আপনি তাদের তাবেদারি করেন, তাদের কথা বলেন, আপনি যদি ইয়াং, তখন আপনি হবেন তাদের সোনার ছেলে। যদি আপনার বয়স বেশি হয় তখন হবেন আপনি মুক্তিযোদ্ধা। আপনি যদি ইসলামের কথা বলেন, তখন আপনি যদি ইয়াং হন তখন আপনি হবেন জঙ্গি। আপনি যদি ইসলামের কথা বলেন, আপনার বয়স যদি বেশি হয় তখন আপনি হবেন রাজাকার। এই হচ্ছে আজকে আমাদের দেশের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই হচ্ছে বীর, তার সামনে ইসলামের বিপক্ষে কথা বলা হচ্ছে, সে যদি প্রতিবাদ করে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বীর। অথচ আজকে আমরা আমাদের নিজেদের জানের ভয়ে আমরা কথা বলছি না। আপনি কি জানেন, যখন কুফায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবেন, তখন কুফার লোকেরা বায়াত করেছিল যে হুসাইন আসলে আমরা তার হাতে বায়াত করব। তারা প্রস্তাব দিয়েছিল, তারা স্বাক্ষর করেছিল। যখন হুসাইন রাদিয়াল্লাহু সেখানে আসলেন, সবাই বিশ্বাসঘাতকতা করেছে, কারণ এরা সবাই মুনাফিক। শুধু একজন বেঁচে ছিল, একজন শুধু তার হাতে বায়াত করেছিল, যার নাম হচ্ছে সুলাইমান। তাই বলতেছে যে মুনাফিকের আজকের অভাব নেই। আজকে পৃথিবীতে মুসলমানদের করুণ পরিণতি একটাই কারণ, মুনাফিকি। আর মুসলমানদের ঈমান সেভাবে উজ্জীবিত নয়। আজকে আপনি ইসলামের কথা বলেন, আপনি হয়ে যাবেন দেশদ্রোহী। আপনি যদি আজকে নাস্তিক্যবাদের কথা বলেন, আপনি হয়ে যাবেন সোনার ছেলে। এটা কেমন দেশ, যে দেশের ভার্সিটির সামনে উলঙ্গ মহিলার ভাস্কর্য তৈরি করা হচ্ছে? এদেশের জনগণ কিভাবে ভালো থাকবে? এদেশের সোনার ছেলেদের কিভাবে তাদের চরিত্র ভালো থাকবে? চরিত্র যদি ভালো করতে হয় তাহলে ইফতিজিংয়ের আইন পাস করতে হবে না, শুধু তাদেরকে কোরআন হাতে তুলে দাও, তাহলে তারাই সোনার ছেলে হয়ে যাবে। বাংলাদেশের প্রত্যেকটি শিশু কিশোরের হাতে মোবাইল তুলে দিয়েছে বাড়িতে পরীক্ষা হবে বলে। এই একটা অজুহাতে প্রত্যেক যুবককে নষ্ট করা হচ্ছে, প্রত্যেককেই মোবাইল তুলে দিচ্ছে। সে তার লেখাপড়া করবে সর্বোচ্চ 1 ঘন্টা, বাকি সময়টুকু সে অশ্লীল ছবি দেখবে, একটি জায়গায় প্রশিক্ষণ নেবে, বাজে কাজগুলো করবে। এই হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক সমঝ দান করুন, আমিন। সামনে আগাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করুন, আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা বিগত হয়েছে তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ঈমান মজবুত করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলকে আমাদের ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন।